লণ্ঠন রূপের বাতি। আমার ব্যক্তিগত একটা ক্ষোভ প্রকাশ করি। আমার নামে আমার বহুত কথা আছে, আমি নাটক করি, আমি অভিনয় করি, আমি আমার রাগটা প্রকাশ করতেছি। কারো শরীর সুস্থ না থাকলে মানুষের কিন্তু মন মানসিকতা এমনিতেই খারাপ থাকে। মানে আমি কি করবো, আমি 365 দিনের 67 দিনে অসুস্থ থাকি। আমার গুরু দায়িত্ব পালন আমার করতে হবে। এখন আপনাদেরও গুরু দায়িত্ব, আমার এই গলাটা আপনাদেরকে শুনতে হবে। দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। আমরা এমনিতেই অসুস্থ, আমি অসুস্থ আগেই বলেছি যে একটু ধৈর্য সহকারে থাকেন। আপনারা কেন পারাপারি করতেছেন আমরা তো এইটাই বুঝতেছি না। একটা আয়োজন করতে একটা মানুষের অনেক কষ্ট হয়। আপনারা নিজেদের মর্দাঙ্গি দেখাইতেছেন যে আপনারা মারামারি করতেছেন, আমরা এটা করতে পারি। এখানে 12 জায়গার 12 বৈতালিক লোক আসে, কারো মন মানসিকতা তো একরকম থাকে না। সুখ পাখি তোর পালাইবে ছেড়ে, সুখালয় লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদাই, ও মন জ্বলছে রে সদাই, লণ্ঠন রূপের বাতি। দেখ দেখি মন দেখতে জালো বাসো না হৃদয়, ও মন বাসো না হৃদয়, লণ্ঠন রূপের বাতি। ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয়, লণ্ঠন রূপের বাতি। দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে ছেড়ে, সুখালয় দেহের ছেড়ে, সুখালয় লণ্ঠন রূপের বাতি। ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয়, লণ্ঠন রূপের বাতি।
ব্যক্তিগত একটা ক্ষোভ প্রকাশ করি। ক্ষোভ ক্ষোভ আপনারা অনেকে হাসতেছেন, অনেকে তাকায় আছেন দিনা মণ্ডল এমন কেন। আমি যখন ফোন দিয়ে সকালবেলা বলছি দাদা আমি খুব অসুস্থ, আসতে হবে আসতে হবে, কারণ এটা আমাদের গুরু দায়িত্ব। এখন গলা ভাঙ্গা থাক, চিরা থাক আর ফাটা থাক, আসতে হবে। আমার নামে আমার বহুত কথা আছে, আমি নাটক করি, আমি অভিনয় করি, আমি আমার রাগটা প্রকাশ করতেছি। কারো শরীর সুস্থ না থাকলে মানুষের কিন্তু মন মানসিকতা এমনিতেই খারাপ থাকে, থাকে না? আমার শরীর ভালো থাকলে আমারে কেউ কোনোদিন আটকাইতে পারবে না একটা জায়গায় যাওয়ার থেকে, আমার যাইতে হবে সবার আগে। এখন আমি যদি ফোন দিয়ে কই দাদা আমার ভালো লাগতেছে না, একটু খারাপ, আপনার পেমেন্টটা আমি ফেরত দিচ্ছি, কারণ আজকে 5 জন শিল্পী আছে, ম্যানেজ হয়ে যাবে, কভার হয়ে যাবে। একজন আমি 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 গান না গাইতে পারি, আমি তো শিল্পী, গান না গাইতে পারি, আমরা তো শ্রোতা। আমি যখন এই 4 ইঞ্চি মঞ্চটাতে দাঁড়াই, যখন আমি গান গাইতে পারবো না, আমার থেকে খারাপ আপনাদের লাগবে না, এবং আমার থেকে বেশি লজ্জা আপনাদের লাগবে না। মানুষের অসুস্থতা বইলা কয়ে আসে না, মানে আমি কি করবো? আমি 365 দিনের 67 দিনই অসুস্থ থাকি। আমার গুরু দায়িত্ব পালন আমার করতে হবে। এখন আপনাদেরও গুরু দায়িত্ব, আমার এই গলাটা আপনাদেরকে শুনতে হবে। ওই রতির গিরে ফসকা আমার, শুধুই কথার ব্যবসা করা। রতির গিরে ফসকা মারা, শুধুই কথা ব্যবসা করা। তার কি হবে রূপনি হারা, তার কি হবে রূপনি হারা। মিছে গোল বাধাই, ও সে মিছে গোল বাধাই। লণ্ঠন রূপের বাতি, ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয়। লণ্ঠন রূপের বাতি। দরবেশ সিরাজ সাই বলে রে লালন, স্বরূপ রূপে দের নয়ন। সুবর্ণা আপা বললেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, অথচ উনি নিজেও লালনের পুরা হিস্ট্রি জানেন। উনি যখন ওখান থেকে বিতরিত হয়েছে তারপরে গিয়ে বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো মূল হিস্ট্রি আগে জানতে হবে, ফিলোসফি আগে, থিওরিটা নিয়ে আসতে হবে। উনি এই ধর্মের ছিলেন, এই কারণে উনি ছেউড়িয়াতে আসছেন। তারপরে তাকে দত্তক নেওয়া হয়, তারপরে সিরাজ সাইজির কাছে যান, এলেম নেন, জ্ঞান নেন, শিক্ষা অর্জন করেন, তারপরে গিয়ে বলেন মানুষ ভজলেই সোনার মানুষ হবে। কারণ উনি জাত পাতে গিয়ে দাম পায় না। তো জাতে যদি দাম না থাকে তাহলে আমি জাত দিয়ে কি করব? আমি মানুষ, এটাই আমার পরিচয় হোক, এটাই বলেছে। সিরাজ সাই বলে রে লালন, স্বরূপ রূপে দের নয়ন। কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। এবং খলাকাল আদম সুরতি, আমি আদম জাতিকে বানাইছি আমার নিজ সুরতে প্রেমের জন্য। সিরাজ সাই বলে রে লালন, স্বরূপ রূপ দের নয়ন। তবেই হবে রূপদার রস,
হবে রূপ দর্শন পড়িস নে ধাঁধাই ও তুই পড়িস নে ধাঁধাই লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদাই ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি দেখ দেখে মন দেখতে জালায় দেখ দেখে মন দেখতে চালায় বাসনা হৃদয় ও মন বাসনা হৃদয় রূপের বাতি ও মন জ্বলছে রে সদাই ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদাই ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের